নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? তো আমরা ভালো আছি। তো শুক্রবার মানে হলো সবচেয়ে হুড়াহুড়ির দিন। আজকে শুক্রবার, আমাদের মির্জাপুরের হাট হয়। তো এই হাটে ধান বিক্রি করার নাকি, তো প্রত্যেক শুক্রবারেই ধান নিয়ে নাকি, কারণ এক এক শুক্রবারে এক এক রকম ঝামেলা থাকে। তো এই শুক্রবারে হলো যে কাম করাইলাম, বুড়ো খেতে যে পরিষ্কার করলো সব ওই কামলারা যাইব গা, থাকবো বিল দিয়ে নাকবো। তো এমনি যে ধান পার বানিয়েছি, এসে 5 মণ ধান নিব। আর তারপর তো বাজার সদাই আছি, আর কি সপ্তাহের সব বাজার এই শুক্রবারে একদিনই করা হয়। তারপর দু একটা টুকটাক আমাদের কদমা থেকে কিনার নাগে। তো এমনি যে ধান পার বানিয়েছি। তো এই যে শেষ 5 মণ পারলাম মোটামুটি। এটা ওই গাবলা হিসাব করে ওই বই নেই 5 মণ ধান হয়ে যাবো। নেই পানি ধান পারতে পারতে পারে যে ভাতও রান্না করা হইলো। আজকে দিচ্ছি ডেলে ছেলে ভাত, মুসুরির ডেলে ছেলে ভাত। সকালবেলা তো তাড়াহুড়া করে কি রান্না করবো, মুসুরির ডেলে ছেলে ভাত। এগুলো আবার যে বাড়িতে যে আসিল কাম করলো এতদিন, উনিও যাইব গা। তো এই কারণে খালি সাদা মাটা ডেলে ছেলে ভাত রান্না করলাম। এই যে আর তোমার সাই গুলাই থেকে ধান ফাললো, আমার ভুড়ে ভরে দিল, আমি নিয়ে দুয়ারে ঢাললাম। আরে না ভুল মেলাটি বেশি হলো কে না কই কি যায় তোর বেশি হলো। তাই মাছ আসে হলো 5 মণ মাখলাম। এক সালা আর যে বাড়িতে যে থাকে আমাদের কয়েকদিন কাম করলো, তারে দিয়ে পাঠিয়ে দিছি বাড়ির নিচে রেখে এখানে নিয়ে। শেষ আমার তো নেই, যাইব না এখন, এখন যাইব না, যাইব ওখানে চলিয়ে যাও। একটু কাজ করে দেবো, দায়িত্ব শুরু দেবো। তো বানিয়েছি বেশি করে দিয়েছি না না রাখো। সিদ্ধ কুচির মধ্যে ইয়ে করা যায় না। এদিকে না না
উড়াইলে কেন উড়াইলে কেমন থাকতো না কেন বুট নেই হাত বুট নেই হ্যাঁ সব দেখে দে যে সাইকেলে বস্তাটা উঠিয়ে দিয়া হাইতে হাইতে ওই যে কর্তামশাই এসে পড়ছে পাকা রাস্তার কাছে আজকে আকাশটাও আবার কেমন কুবা 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 করছে এখন বাজিল 8:30 বাজে যে সকালবেলায় আমাকে গ্রামের পরিস্থিতি সব মানুষে যে বাজার করে এবার বানছে মানে শুক্রবারে হলো মির্জাপুরের হাট এমনিতে তো প্রতিদিন বাজার আছি তারপরও আবার হলো এই কদমার বাজার তো প্রতিদিন সকালবেলা হয় এই যে রাস্তায় এনে রাখছে আসসালা মানুষের কেবল মানুষের ওটা লাগে ফোন দিবেন আছে আর এই যে আমাদের দক্ষিণ দিকের এই জমিগুলোর মধ্যে কিছু কিছু আছে দুপা আছে কিছু কিছু হালি বুনছে আবার কিছু কিছু যে জঙ্গল রয়েছে এগুলোতে আর কিছু চাষ করবো না ধান বুনবো আর এই যে 2টা খেতে সরিষা বুনছে রাস্তার পাশে তো অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে এটা হলো তেলাকুচির ফুল আর এই যে এই পাশে দেখেন ছোটখাটো একটা সবজির টাল আছে এই যে কিছু বেগুন গাছ বুনছে মূলা গাছ বুনছে আর ওই পেঁপে গাছটার মধ্যে এত সুন্দর পেঁপে ধরছি অনেকগুলো পেঁপে ধরছি একবারে গাছের নিচে থেকে আর ওই একটু নিচে যেটা ওইটার মধ্যে বুনছে কপি এখানে অনেক সবজি বুনিয়ে ফিরে এতটা বেশি মানে সবজির করা পারে নাই ওই যে জাংলার মধ্যেও তেমন একটা গাছ গজালি নেই আসলে এক একবার হয় না নিচের জমিতে গাছ বুনি এটাই তো উস্তেটাল করে তারপর খিরাই বুনি এবছর তো বুনি নেই গাছ বুনে থেছে খালি দেরিব হট হইতে বাড়ির দিকে যাই গিয়া মনোদা দেখা যায় আনতেলে কয়েকদিন কিছে 3-4 দিন হয়ে আইছি যাবো গা বেরতে ধান পাকছে ধান কাটবো না আবার আইবো ধান যখন বুনন নাকবো তখন আবার আইবো তখন বাড়ির দিকে যাই চালি হইলে দেখতে যাও না আমার এই যে লা হেডেলি তে একবার ঘরে ভিড়তে যাম গা আমার সাইকেল নিয়ে আমার একবারে ঘরে ওই তো বাসের কান খারাপ করছে আমার দিকে এমনি ফাল ফারি হাই হাই ফাল ফার তোমার নাকি বেহাতি আনছি বাবা রে পুত্রি বেহাতি খেয়ে আরে ও মুসি খায় পুরে খায় যুদ্ধ হওয়া মেলকান উঠছে দেখ কান দুটা খাওয়া করে তারপরে করি কোনটা নাম আগে হদার ব্যাগ না মা ফুর্তি নাকছে কেবার আরে না দেখে বারা তো ফুর্তি নাকছে না নাই লোকি না কান কি পাবে না রে সিগন্যাল নাই না রে কারা কি কয় না কয় শুনে মুহা খাব হুইসেল আবার দেখে উঠছি এত দূর লাগে এনে না মাল ধোয়া জায়গায়
আচ্ছা ঘরে নেবে না ঘরে নিব ঘরে আবার বের করে নেবো না আমাকে চালাটা ভালো দেখে নিলাম তাহলে এই যে তাও পেশা পেশা আছে ওই বই চালালাম খুইলা ওই যে আগে কম্বল বানিয়ে জানা করে বসি কত 1720 টাকা এক মন দানে তো ওই লই নে না হইলে কি কেন যাবো হইলে আমি নেবো না তো টাকা করে বসি বাবা এই দুঃখ পাবি না লাগাইছে কিরকম দুই ডাবল চান্সো এই যে তোমার গজা টমাটো বাবা রে ফুলকপি দুই ডান্সো এই খাইবে আলু মূলে এই হলো কাঁচা বাদাম আর এই যে তোমার হাত বুট ধরো তারপরে কি লবণ শ্যাম্পু শেষ আর কিছু নেই ছোট প্লান প্লান না কোনছে না হ্যাঁ নে একটাই তো জন্ম যাবে না কার বড় তা না কেন পরে না বড় আছে না বড় হ্যাঁ 5 মণ ধান নিয়ে হারে গেলা কয়টা নিয়েছো কয়টা 2000 টাকা হয় না তো কামলার জন্য দিতে যাবো গা খা তখন রান্নাবাড়ি করে নই তো রান্নাবাড়ি শুরু করে দিলাম আজকে যেহেতু কপি ডানছে টাটকা টাটকা কপির তরকারি রান্ধি কপি দিয়ে কাতলা মাছ দিয়ে রান্ধি আর মূলে ভাজমু তরকারি মাছগুলো প্রথম ভেজে নিই এখানে নিচ্ছি কাতলা মাছ মাছগুলো ভাজা হচ্ছে নামিয়ে নিই এই তেলের মধ্যেই সবজিগুলো সব দিয়ে দিই একটু কষিয়ে নিই এই যে মূলা কাটা শেষ
কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, পাঁচমিশালি ফাঁকি দিলাম। কষানো শেষ এবার দিই একটা আলু গেলে দিলাম, বাদাম দিয়ে দিলাম, একটু জালুক, তার সাথে সাথে সব ফাঁকি দিয়ে দিই। দিলাম গরম মশলা ফাঁকি, আর দিলাম জিরার ফাঁকি, সামান্য একটু চিনি দিলাম, শেষে একটু চিনি না দিয়ে দিলে তরকারিটা মনে হয় যে একটু স্বাদ ওঠে না। তার একটু জালুক, তারপর নামিয়ে ফেলাম। তো এই যে রান্নাবাড়ি হয়ে গেছে, মূলা ভাজি আর ফুলকপি আলু বেগুন দিয়ে কাতলা মাছের রসা। মানুষে কয় বলে চীন দেশের জিনিস চায়নার জিনিস দাম কম, কিন্তু চায়নার মূলের যে তো দাম, মূলের মধ্যে বোধহয় সবচেয়ে চায়নার বেশি দাম। সাদা মূলের চীন মূলা কয়, তাহলে চায়নার জিনিস, চায়নার জিনিসের দাম কম অন্যান্য দেশে, কিন্তু আমার দেশে মূলের দামই বেশি চায়না জিনিসের মধ্যে। 1 কেজি মূল্য 100 টাকা। দাম বাড়বে না মূল্যের যে যার আনতে তাই সামনে ভাজি করছে তাও সব।
সপ্তাহে 7 দিনের মধ্যে এই শুক্রবার এলে না জানি এসব তো পান যায় না। চাকরিজীবী ভাবতাম খালি যে চাকরিজীবী লোক শুক্রবারে একটু ব্যস্ততা, এখন দিয়ে আমরা কৃষক মানুষ তাও আমার ওই শুক্রবারে আরো বেশি ব্যস্ততা আমাদের। শুক্রবার ব্যস্ত থাকে না, আরে রান্না ঘাটের জিনিস যুগে রান্নাকে ভাত রান্নার নাগে তাই তো করি, আমাকে আরো বেশি ব্যস্ততা। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।